হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রেরণা অফিসিয়ালে। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে এটা কিসের ভিডিও হতে চলেছে। তো চলো, এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ডিম ভাজাও হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে। তো আর এখানে আমি হচ্ছে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, তো তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এবার বেরেস্তাটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে আমি ভেজে নেব। আমরা বিরিয়ানিতে যেই দুধটা ব্যবহার করব ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম তোমার কেশর, গোলাপ জল আর একটুখানি মিঠা আতর, মানে যে যেরকম খাবে, যার যেরকম ফ্লেভারের দরকার, যতটা ফ্লেভারের দরকার ততটাই দেবে। আমাদের খুব একটা বেশি পছন্দ করি না আমরা, তবুও যতটুকু দরকার দিয়ে দিচ্ছি। ওই 3 ফোঁটা মতো দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এটাকে নেড়ে নেবো, নিড়ে মিশিয়ে রাখবো। তো এখানে হচ্ছে সেই যে মাংসটা ধুয়ে নিয়েছিলাম ম্যারিনেট করার জন্য, তো সেখানে দেখতে পাচ্ছ টক দই দেওয়া হয়ে গেছে। তো চলো আগে আমি চিকেনটা দেওয়ার আগে হচ্ছে আগে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিলাম একে একে পেঁয়াজ, রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা, আদা আর মানে লঙ্কা বাটা একসাথে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, তারপরে যেভাবে স্বাভাবিক পরিমাণ মতো তোমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, এইগুলো যা যা মশলা লাগে দিয়ে দেবে। তো আমার তেজপাতাটা একটু দিতে ভুলে গেছিলাম, তো এটাও দিয়ে দিলাম। তো কেউ যদি তেজপাতা না দিতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। তো চলো, এদিকে আমার হচ্ছে মশলা কষানো হোক আর ওদিকে আমাকে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। তো চলো, এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো কি কি দিয়েছি ম্যারিনেট, এখানে কি কি দিয়েছি তোমরা দেখে নাও। তো তারপর দেখতে পাচ্ছ আমি গরমে এখানে ঘামিয়ে গেছি। তো আমি এখানে আয়না ছিল, আয়নাতে আমি মুখটা দেখছিলাম। আর ফোনটা আমার গাইস সত্যি বলছি খারাপ হয়ে গেছে, জুম হয়ে যাচ্ছে কীরকম দেখতে পাচ্ছ। তো বক করে লাভ নেই। তো চলো, এবার দেখতে পাচ্ছ এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছিলাম আর এখানে ঘি ছিল। আর এই যে আমাদের চিকেন কষানো হচ্ছে, তো দেখতে পাচ্ছ চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চলো আমরা ভালো করে এটা করে নিই। তো হয়ে গেছে, এবার হচ্ছে দম দেওয়ার পালা। তো তার জন্য সবার আগে আমরা নিচে যাতে কিছু লেগে না যায় তার জন্য একটা থালা, মানে প্লাস্টিকের যে খাওয়ার পাতাগুলো হয় সেগুলো দিয়ে সেখানে দিয়ে দিলাম ওই যে মাংসের যে মানে আমরা যে চিকেনটা যে কষিয়েছি সেই এটা দিয়ে দিলাম গ্রেভিটা। তো তারপরে দেওয়া হলো আমাদের যে বাসমতি রাইস চালটা আগে থেকে মানে ঘরে রান্না হয়ে গেছে, তো সেটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এটা দম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে ভাতটা ছড়িয়ে দিলাম। তো একে একে দেখতে পাচ্ছ আলু আর এখানে হচ্ছে মাংস দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে ডিমও দিয়ে দেওয়া হচ্ছে। তো চলো এইভাবে আমরা দুটো পার্টে হচ্ছে দম দিতে দেব। আর ওপরে এমনি সামান্য সাদা ভাত মানে চালটা থেকে যাবে।
তো দেখতে পাচ্ছ, তো তোমরা যদি কেউ এরকম লেবু দিতে চাও তো সেন্টটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর যদি এটা ভালো না লাগে তোমাদের তাহলে স্কিপ করতে পারো। তো চলো সবাই হচ্ছে গিয়ে আমার ভিডিওটা মানে কেমন লেগেছে তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করবে। আর হচ্ছে গিয়ে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিসের ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। তো চলো এখানে হচ্ছে আস্তে আস্তে মানে অল্প কিছু যে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে দেওয়া হলো। তো তারপরে দিয়ে দিলাম যে দুধ, মিঠা আতর, তারপরে তোমার গোলাপ জল, তারপরে হচ্ছে মানে যেটা মিশ্রণ করা ছিল ওটাকে ভালো করে গুলিয়ে ওটা দিয়ে দিলাম। তো আর এখানে আবার এই চিকেনগুলো দেওয়া হচ্ছে। তো চলো এইভাবে আমরা সাজিয়ে দম করতে দিই। তো চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো বিরিয়ানি জিনিসটা আমি পছন্দ করি ঠিকই, কিন্তু এই ফার্স্ট টাইম বুকে অনেক সাহস নিয়ে, হ্যাঁ মানে অনেক সাহস বলতে এই ফার্স্ট টাইম, তো তার জন্য একটু ভয় ভয় তো লাগছিল। তো যাই হোক ম্যানেজ ঠিক আমি করেছি। তো তোমরা সবার শেষেই সবার রিভিউ যে দেবে সেটা শুনলেই বুঝতে পারবে যে বিরিয়ানিটা কেমন হয়েছিল। বিশ্বাস করো আমি মানে নিজে করেছি বলে বলছি না, বাট সত্যি খেতে খুব দারুণ হয়েছে। তোমরা এরকম স্টাইলের বিরিয়ানি ঘরে বানাতে পারো। তো চলো ছাড়ো, অনেক বকবক হয়েছে, এবার আমি এটাকে দমে বসাই। তো চলো তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো একটু দমে থাকুক প্রায় 40 থেকে 45 মানে 30 থেকে 40 মিনিট রাখলেই এনাফ। তো দেখতে পাচ্ছ, যাই হোক এই আমার হচ্ছে বিরিয়ানি। তো চলো এতক্ষণের পরিশ্রমের ফল এখন দেখা যাবে। তো রিভিউটা ওদের কাছ থেকে শুনে নাও। বল এ খাইতে খাইতে কামাইছে। আমরা দেখলেই বোঝা যায় রিভিউ। আমার ধান দেখে বুঝে নেন আপনারা কেমন হয়েছে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর আমি খেতে খেতে ঘামিয়ে গেছি। তো চলো তোমরাও বলতে থাকো ভিডিওটা কেমন লেগেছে। বাই।